লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসার পর এক মেয়ে তার ঘরের বাইরে চলে আসে আর সে সাইয়ানকে তার হানি বলে আখ্যায়িত করে। কিন্তু যখনই সে ভেতরে এসে সাইয়ানকে দেখে তখন সে তার উপর অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সেখানে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু সাইয়ান খুব সহজেই শুধু তার ফিজিক্যাল অ্যাবিলিটি ইউজ করেই তাকে হারিয়ে দেয়। সবশেষে আমরা সেখানে সাইয়ানের সেই বহুরূপীকে দেখতে পাই। এই এপিসোডের শুরুতে আমরা সেই বহুরূপীকে দেখতে পাই। লাস্ট এপিসোডে আমি তার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। সে আর কেউ না, সে কিউন, সাইয়ানের ওয়াইফ। সে মিস লিকে বলে যে প্লিজ আপনি একটু বিশ্রাম করুন, কারণ আপনি এই ফাইটে অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছেন, তাই এখন বাকি ফাইট আপনি আমার উপর ছেড়ে দিন। এইসব শুনে লিও সেখানে অনেকটা চিন্তিত হয়ে কিউনের দিকে তাকিয়ে বলে মিস্টার সাইয়ান। তখনই কিউন সামনে এসে সেখানে তার পাখা ওপেন করে বলে, হেই মিস্টার, আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মিস্টার সাইয়ান। আমি মৌকিন সেক্টর ডিসেবল, যাকে সবাই জেড প্রিন্স বলে আখ্যায়িত করে। তখনই সে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হেই সাইয়ান, সত্যি অনেকদিন পর আবার তোমার সাথে দেখা হলো। আর তুমি অলরেডি ইনার ট্রেলামে পৌঁছেও গেছো, কিন্তু এই সময় তো তোমায় দেখে মনে হচ্ছে যে তোমার অবস্থা কেউ অনেক বেশি খারাপ করে ফেলেছে, যার জন্য এই সময় তুমি এতটা অগোছালো অবস্থায় আছো। ও, এখন আমি বুঝতে পেরেছি যে তুমি যেই সুন্দরী মেয়ের খোঁজে সেট থেকে বের হয়ে এতটা সময় বাইরে কাটিয়েছো, সেই মেয়েকে নিশ্চয়ই তুমি খুঁজে পেয়েছো। আর এরই সাথে তার পক্ষ থেকেই তুমি তোমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ডের সেই ফ্র্যাগমেন্টটা পেয়েছো, যার সাহায্যে তুমি নিজেকে লেভেল আপ করতে পেরেছো। আর নিশ্চয়ই এরপরই সে এই জিনিসটা জানতে পেরে গেছে যে তুমি কতটা নিকৃষ্ট পারসন, যার জন্য সে তোমায় মেরে তোমার অবস্থা এতটা খারাপ করে দিয়েছে, তাই না? তার এইসব কথা শুনে সাইয়ান সে এখানে অনেকটা রেগে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হেই, তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? আমি কোনো চিটার অথবা লায়ার না, আর আমার সাথে এরকম কিছুই হয়নি। আর তুমি কি বললে যে আমি কোনো মেয়ের খোঁজে বের হয়েছি? না, এরকম কোনো বিষয় না। সত্য তো এটা, আমি ইনার ট্রেলামে পৌঁছানোর পথ খোঁজার উদ্দেশ্যেই মৌকিন সেট থেকে সেই সময় বের হয়েছিলাম। আর ফাইনালি আমি আমার সেই গোল অ্যাচিভ করে ফেলেছি। আর তুমি আমায় এটা বলো যে তুমি এখানে কি করছো, আর কেনই বা তুমি আমার ছদ্মবেশ নিয়ে এভাবে ঘোরাঘুরি করছো? তার এইসব বলতে না বলতেই কিউন সামনে থেকে সাইয়ানের উপর তার পাল্ম অ্যাটাক করে দেয়। এটা দেখে সাইয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়, কিন্তু সময় থাকতেই সে সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে। তখনই সামনে থেকে কিউন আবার মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, এইসব বিষয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। এখানে যা কিছু হচ্ছে সেই সব কিছুই আমি সামলে নেব, তাই চুপচাপ হারার ভান করে এখান থেকে দূরে কোথাও চলে যাও। এখান থেকে 30 মাইল পশ্চিমে হুলু মাউন্টেন নামের এক মাউন্টেন আছে। আমি ঠিক 1 ঘন্টা পর তোমার সাথে সেখানে দেখা করতে আসব, ঠিক আছে? তাই এখন এখানে আর ওভার রিয়েক্ট না করে সোজা সেই মাউন্টেনের কাছে চলে যাও আর আমার জন্য অপেক্ষা করো। এইসব শুনে সাইয়ান সেখানে একটু শক হয়ে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, সত্যিই আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে এইখান থেকে ভাগানোর জন্য এতটা উতলা হয়ে আছো কেন, আর কেনই বা এরকমটা করছো? এর মানে কি আমার চলে যাওয়ার পর এখানে কিছু ইন্টারেস্টিং হবে? এইসব শুনে কিউন সেখানে এক ইসমাইলের সাথে তার পাখা বন্ধ করে বলে, ও মিস্টার, সত্যি এটা মানতে হবে যে আপনার ভেতর কিছু তো একটা আছে, কারণ আপনি আমার অ্যাটাক খুব সহজেই ব্লক করে ফেলেছেন, যেটা কোনো সাধারণ মার্শাল আর্টিস্টের পক্ষে সম্ভব না। তখনই সে একটু সিরিয়াস হয়ে আবার তার সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, না, তুমি যা ভাবছো এখানে তেমন কিছুই হবে না, তাই তুমি চুপচাপ আমি যেখানে যাওয়ার কথা বলছি সেখানে যে আমার জন্য অপেক্ষা করো। আমি বলেছি না যে কিছুক্ষণের মধ্যেই আমি তোমার কাছে চলে আসব? তাই কোনো কোশ্চেন ছাড়াই চুপ করে সেখানে চলে যাও। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায়। এরই সাথে এক ইসমাইলের সাথে বলে, ও এই কথা। এটা বলেই সে সেখানে ভাবতে শুরু করে, কি সে কি এখানে আমার সাথে মজা করছে, যে এখানে যা কিছু হচ্ছে অথবা হবে সেই সব কিছু নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। সে কি ভেবেছে
সে আমার রূপ নিয়ে এইখানে এক মেয়ের সাথে প্রতারণা করবে আর আমি চুপচাপ কোনো কোশ্চেন ছাড়াই দূর থেকে বসেই সবকিছু দেখব? না, এটা তো কখনোই হবে না। তখনই সে সেখানে এক সিরিয়াস লুকের সাথে ভাবতে শুরু করে, তুমি চাও আমি এইখান থেকে চলে যাই, তাই না? না, আমি এরকমটা কখনোই করব না। তখনই সে সেখানে এক বড় ইসমাইলের সাথে কার্টুন ফেস বানিয়ে বলে, কি? এর মানে কি আপনি সেই পার্সন যার নাম শাইয়ান, যাকে মৌকিন সেক্টর জেড প্রিন্স বলা হয়? সত্যি, আমি তো আপনার অনেক বড় এক ভক্ত, যার জন্য আমি এই নাম ব্যবহার করে অনেক সময় ধরেই ঘুরে বেড়াচ্ছি। আমি সত্য বলছি যে আমি আফওয়ায় আপনার সম্পর্কে যতটা শুনেছিলাম, আপনি তো তার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম আর এরই সাথে অনেক বেশি স্ট্রং। আপনি কি জানেন যে কতটা সময় ধরে আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম? কে জানতো যে আজ আর এরকম এক সিচুয়েশনে আমার আপনার সাথে দেখা হয়ে যাবে। আপনি কি জানেন যে আপনার সাথে দেখা হয় আমি নিজেকে কতটা ভাগ্যবান মনে করছি? তার এইসব কথা শুনে কিউনো সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর সে সেখানে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করেই শাইয়ান এভাবে চিল্লাতে চিল্লাতে এইসব কথা কেন বলছে। তখনই সেখানে শাইয়ান কিউনকে ইঙ্গিত করে সেখানে নিজের আরো প্রশংসা করতে শুরু করে দেয় যে আপনি অনেক অ্যামেজিং একজন পার্সন, কারণ যখন আপনি প্রি সিলেকশিয়ালের 7th লেভেলে ছিলেন তখন আপনি কত বড় বড় অ্যাচিভমেন্ট অ্যাচিভ করেছেন। আর এরই সাথে একবার তো আপনি মৌকিন সেক্টকেও ডিস্ট্রয় হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। শুধু এটাই না, আপনার অ্যাচিভমেন্টের কথা যদি আমি শুরু করি তাহলে তো এটা আজ শেষই করতে পারবো না। আপনি আপনাদের সেক্টর এরকম এক স্কিলের উপর মাস্টারি হাসিল করেছেন যেই স্কিলের উপর আজ পর্যন্ত কোনো পার্সন মাস্টারি হাসিল করতে পারেনি, শুধু সেই পার্সন ছাড়া যে সেই স্কিলটা তৈরি করেছে, যার নাম ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্ড। আপনি তো সেই স্কিলটাকেও খুব সহজেই আর অনেক অল্প সময়ের মধ্যেই মাস্টার করে ফেলেছেন, যেই স্কিল শেখাটাই ট্যালেন্টেড পার্সনদের পক্ষে অনেক বেশি কঠিন হয়। শুধু ট্যালেন্টই না, এই পৃথিবীর মধ্যে কি এমন কেউ আছে যে তোমার মতো এতটা হ্যান্ডসাম হতে পারে? তার এইসব কথা শুনে কিউন সেখানে নিজের উপরই অনেক বেশি চাপ ফিল করতে শুরু করে, কারণ শাইয়ান এখানে ইনডাইরেক্টলি নিজেরই প্রশংসা করছে। তার এইসব কথা শুনে লি সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড! এর মানে তুই এটা জানতি যে আজ এখানে মিস্টার শাইয়ান আমার সাথে দেখা করতে আসবে? নিশ্চয়ই এরই জন্য তুই আজ সেই রুমের মধ্যে এই অবস্থায় ওনার জন্যই অপেক্ষা করছিলি, যাতে করে ওনার সাথে কিছু একটা করতে পারিস, তাই না? ইউ বাস্টার্ড! তোকে এরকম কিছু ভাবার অথবা করার সাহস কে দিয়েছে? মিস্টার শাইয়ান, প্লিজ আপনি সেই লম্পটের কাছ থেকে দূরে সরে আসুন, নয়তো সে যে কোনো কিছু করতে পারে। তার মতিগতি একটুও ভালো লাগছে না। এই সব শুনে কিউন লির মাথায় হাত বুলিয়ে বলে, ফ্যাং জিয়াও, শান্ত হও। এই পুরো স্টোরিতেই তাকে ফ্যাং জিয়াও বলে ডাকা হয়েছে। তার পুরো নাম লি ফ্যাং জিয়াও, কিন্তু যেহেতু তারা পুরো স্টোরিতেই তাকে ফ্যাং জিয়াও বলেই ডেকেছে, তাই আমিও এখন থেকে শুধু লি না বলে ফ্যাং জিয়াও বলেই তাকে ডাকবো, ঠিক আছে? এটা বলেই সে সেখানে অনেক বেশি রেগে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে শাইয়ানকে বলে যে, হেই, তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? আর এইসব কিছুর সাহায্যে তুমি এখানে কি বোঝাতে চাচ্ছ? যে তুমি অনেক মহান একজন পার্সন, যে কখনো কোনো পার্সনের সাহায্য নেয়নি, নিজে থেকেই এত বেশি স্ট্রং হয়ে গেছে, তাই না? এইসব শুনে শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে ফ্যাং জিয়াওকে বলে, না না, আমার মনে হয় তুমি এখানে ভুল বুঝেছো, কারণ আমি এরকম কোনো পার্সন না যে ছেলেদেরকে পছন্দ করে। সত্য বলতে কি, আমি তো শুধু মেয়েদেরকেই পছন্দ করি, তাও বিউটিফুল মেয়ে, যেমন মৌকিন সেক্টর জেড প্রিন্সেস। তখনই সে তার এক্সপ্রেশনে হালকা একটু চেঞ্জ নিয়ে এসে কিউনের সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, সত্যি কিউন, আমি কি ভেবেছিলাম আর আজ এখানে কি দেখছি, সত্যি তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো। আর তুমি এটা ভেবো না যে আমি এখানে তার আর এখানের মানুষদের সামনে তোমায় এক্সপোজ করার চেষ্টা করছি। আমি তো শুধু সত্যটা সবার সামনে তুলে ধরছি, যাতে করে তারা তোমার প্রতি আরো অনেক বেশি আকৃষ্ট হয়। তখনই ফ্যাং জিয়াও কিউনকে বলে, হ্যাঁ মিস্টার শাইয়ান, আমার মনে হয় সে সত্য বলছে, কারণ আপনি কিছু মাস আগেই আপনার ওয়াইফ কিউন সম্পর্কে একটা বই লিখেছিলেন, যেই বইয়ের মধ্যে আপনি আপনার ওয়াইফ সম্পর্কে ডিটেলসে সবকিছুই খুলে বলেছিলেন। সেই বইটা আমিও পড়েছিলাম,
আর সেই বই অনুযায়ী আপনার ওয়াইফ সত্যি অনেক বেশি বিউটিফুল হবে। এরই জন্য আমার মনে হয় যে সে এখানে সত্য বলছে। এইসব শুনে কিউন সেখানে অনেক বেশি রেগে যায়, আর সে এতটাই রেগে যায় যে তার হাতে যেই পাখাটা ছিল সে সেটা সেখানেই ভেঙে ফেলে। কারণ ইনডাইরেক্টলি এখানে তো তারই বদনাম হচ্ছে, কারণ সাইয়ান তো তার সম্পর্কেই সেই অশ্লীল বইটা লিখেছিল। তখনই সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, কিন্তু সত্যিই আমি এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়েছি মিস্টার সাইয়ান, যে আপনি আপনার এত বিউটিফুল ওয়াইফকে ছেড়ে এই ওমেনের সাথে এখানে কি করছেন। এর মানে কি আপনি তাকে চিট করছেন? কিন্তু কেন? যদি আপনার জায়গায় আমি থাকতাম তাহলে আমি কখনোই এরকমটা করতাম না, কারণ আমার দেখা 5 বিউটির মধ্যে তিনি সব থেকে বেশি বিউটিফুল। শুধু বিউটিফুলই না, ওনার মতো ওমেন এই ওয়ার্ল্ডে আমার মনে হয় না আর একটা আছে। তখনই সে আবার মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, এমন কি কোনো পুরুষ আছে যে তার ওয়াইফকে আমার মতো এতটা প্রশ্রয় দেয়? এইসব শুনে কিউন সেখানে রেগে আগবাবুলা হয়ে যায়। আর এরই সাথে সে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হ্যাঁ সাইয়ান, আমার মনে হয় তোমার এখানে মরার ইচ্ছে করছে। এটা শুনে সাইয়ান সেখানে এক ফানি ফেসের সাথে বলে, হ্যাঁ তুমি এত বেশি রাগছো কেন কিউন? আমি তো এখানে শুধু মজা করছি, তাই প্লিজ এত না রেগে শান্ত হও। এইসব শুনে কিউন এইবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাইয়ানের উপর এক বিউটিফুল টেকনিকের সাহায্যে অ্যাটাক করে দেয়, আর চিল্লাতে চিল্লাতে বলে, এইসব ফালতু কথা বন্ধ করো। আর এরই সাথে সে সেখানে অনেক বেশি রেগে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, ঠিক আছে, যদি তুমি এখানে আমাকে শান্তই করতে চাও তাহলে প্রথমে এখানে আমাকেই তোমাকে শান্ত করতে দাও। আর তাকে নিজের উপর অ্যাটাক করতে দেখে সাইয়ানো সেখানে তার গার্ডিয়ান অফ রেবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে। এটা দেখে কিউন সেখানে শুধু এক স্মাইল পাস করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই কিউনের অ্যাটাক থেকে রিলিজ হওয়া সেই বাটারফ্লাইগুলো সাইয়ানের গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ভেদ করে ভেতরে চলে এসেছে। এটা দেখে তো সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, হোয়াট দ্য হেল, তার অ্যাটাক তো আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ভেদ করে ভেতরে চলে আসছে, কিন্তু এটা কি করে, সে এরকমটা কি করে করেছে? তখনই আমরা দেখতে পাই কিউন সেখানে আর কোনো সময় নষ্ট না করে পয়জন বাটারফ্লাই ফিঙ্গার নামের এক অ্যাটাক তার ব্যারিয়ার সারার সাথে সাথেই সাইয়ানের ফোরহেডে করে দেয়, যার জন্য সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে যায়। কিন্তু তার থেকে বেশি শক সেখানে তার উপর অ্যাটাক করে কিউন হয়েছে, কারণ সেই অ্যাটাকের জন্য সাইয়ান যতটা ড্যামেজ হবে সে ভেবেছিল তার কিছুই হয়নি। সাইয়ান তো সেখানে শুধু তার অ্যাটাকের জন্য হালকা একটু ব্যথা পেয়েছে, যার জন্য কিউন সময় থাকতেই সাইয়ানের কাছ থেকে দূরে সরে যায়। আর সাইয়ান সেখানে ব্যথায় কোকাতে কোকাতে বলে, হেই, এটা আবার কেমন অ্যাটাক ছিল? তুমি আমার উপর কি ইউজ করেছো যার জন্য আমি এত বেশি ব্যথা পেয়েছি? এটা বলে সে সেখানে ভাবছিল, আমার নিউ টেকনিক দ্য ইমমর্টাল ফিস্ট, এই স্কিলের জন্য আমার বডি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। এরই জন্য যদি কেউ আমার উপর ফিজিক্যালি অ্যাটাক করে তাহলে সেই অ্যাটাকের জন্য আমার উপর তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু সে এখানে যেই অ্যাটাকটা করেছে সেটা কোনো ফিজিক্যাল অ্যাটাক না, সেটা ছিল ইন্টারনাল এনার্জির অ্যাটাক। আর এই স্কিলটা ইন্টারনাল এনার্জির অ্যাটাকগুলোকে অত ভালোভাবে ব্লক করতে পারে না, যার জন্য সত্যিই এখানে আমি তার এই অ্যাটাকের জন্য অনেক বেশি ব্যথা পেয়েছি। তার এরকম রিয়েকশন দেখে কিউন সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি, এটা কি করে হতে পারে? সে কি আমার এই অ্যাটাকের জন্য শুধু ব্যথা পেয়েছে, এর থেকে বেশি আর কিছুই না? কিন্তু এটা কি করে হতে পারে? কারণ যদি আমি ফ্রি সিলেকশিয়ালের কোনো ম্যাক্স লেভেলের পার্সনের উপরও এই অ্যাটাকটা ইউজ করতাম তাহলে সে এতক্ষণে কোমায় চলে যেত। কিন্তু সে ভারী ইনজুরি তো দূরেই থাক, তার উপর এই অ্যাটাকের তেমন কোনো ইম্প্যাক্টই পড়েনি, শুধু হালকা একটু ব্যথা পেয়েছে। সত্যি এখন তো দেখে আমার মনে হচ্ছে যে আমি তাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছি। তখনই সাইয়ান কিউনের কাছে আসার জন্য সেখানে এক স্ট্রেন্সে চলে আসে আর বলে, তুমি আমার সাথে যেমনটা করেছো এখন আমাকেও তেমনটাই করতে হবে, কারণ যেমন কর্ম তেমনই ফল। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই সে শ্যাঙ্গুয়ানদের ওয়ার্ল্ডের সেই ফ্লাইং টেকনিক আর তার নিজের ফ্লাইং টেকনিক ইউজ করে অনেক স্পিডে কিউনের কাছে চলে এসে বলে, তাহলে এখন এটা নাও। আর তাকে এত ফাস্ট নিজের কাছে আসতে দেখে কিউনো সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি, এটা আবার কেমন টেকনিক? এরকম কোনো টেকনিক সম্পর্কে তো আমি আগে কখনোই শুনিনি। কারণ সে একে তো নিজের ফ্লাইং টেকনিক ইউজ করেছে,
আর এরই সাথে সে বাতাসেই পা মেরে তার স্পিড আরো অনেক বেশি বাড়িয়ে ফেলেছে। কিন্তু এটা কি করে? তখনই আমরা দেখতে পাই শাইয়ান একেবারে কিউনের কাছে চলে এসেছে। আর এরই সাথে সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার কলার ধরে ফেলে। আর দূর থেকে ফ্যাং জিয়াও এটা দেখে সেখানে আর কোনো সময় নষ্ট না করে তাকে সাহায্য করার জন্য এগোতে শুরু করে আর বলে, মিস্টার শাইয়ান প্লিজ একটু অপেক্ষা করুন, আমিও এখানে আপনাকে সাহায্য করার জন্য আসছি। তাকে নিজের কাছে আসতে দেখে কিউনও সেখানে অনেকটা ঘাবড়ে যায় আর এরই সাথে এই লড়াইয়ের মধ্যে তাকে যুক্ত হতে মানা করে। তখনই শাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ডস অ্যাক্টিভেট করে কিউনের কাছ থেকে কিছু তো একটা টেনে দ্রুত সেখান থেকে যেতে শুরু করে। এটা দেখে কিউন সেখানে আবার মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, যা হওয়ার হয়েছে, আমি এখানের সবকিছুর সামনে নেব। তুমি এখন সরাসরি হুলু মাউন্টেনের কাছে যাও আর সেখানে যে আমার জন্য অপেক্ষা করো। যখনই এখানের প্রবলেম সলভ হয়ে যাবে তখনই আমি তোমার সাথে দেখা করার জন্য চলে আসব। এইসব শুনে শাইয়ান তাকে সেখানে এক কালো কাপড় দেখিয়ে মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, ঠিক আছে, যেহেতু তুমি এখানে আমায় এত করে বলছো সেহেতু আমি এখন আর এখানে কোনো মজা করব না, আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করব। সময় মতো চলে এসো। আর ভেবো না আমি ভয় পেয়ে গেছি, সত্য তো এটা যে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। এইসব শুনে কিউন সেখানে গাল ফুলিয়ে বলে, ঠিক আছে, তাহলে তুমি সেখানেই আমার জন্য ওয়েট করো, আর এখানে তোমার উদারতার জন্য তোমাকে ধন্যবাদ। এটা শুনে শাইয়ান সেখানে আবার কিউনের মজা নিতে নিতে বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে তুমি এটা বলো যে মাই সুইট হার্ট, তুমি আমার সব থেকে বেশি যত্ন নাও। এটা শুনে কিউন এইবার অনেক বেশি রেগে যায়, কিন্তু শাইয়ান সেখানে আর তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে ফুল স্পিডে যেতে শুরু করে আর বলে, সত্যি মিস্টার শাইয়ান, আমার মনে হয় আমি নিজেকে একটু বেশি স্ট্রং ভেবে নিয়েছিলাম, কিন্তু না, আমি ভুল ছিলাম, কারণ আপনি শুধু আমার থেকে বেশি স্ট্রংই না, কতটা হ্যান্ডসাম আর এরই সাথে কত বেশি ট্যালেন্টেড। তাই আমার মনে হয় আপনি জেড প্রিন্স নিকনেমটা ডিজার্ভ করেন। আর আজ এই ফাইটের মধ্যে আমি নিজের হার স্বীকার করে নিচ্ছি। এইসব শুনে ফ্যাং জিয়াও সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুই এখানেই দাঁড়া, তুই পালাচ্ছিস কোথায়? এইসব শুনে কিউন বলে, না না, এর কোনো দরকার নেই, কারণ যেহেতু সে হার মেনেই নিয়েছে সেহেতু এখন আমরা আর তার পেছনে যাব না, তাকে ছেড়ে দাও। তখনই ফ্যাং জিয়াও জিজ্ঞেস করে যে, মিস্টার শাইয়ান প্লিজ আমায় বলুন যে আপনি কি ঠিক আছেন? সে কি লাস্ট অ্যাটাকে আপনাকে ইনজার্ড করে দিয়েছে? প্লিজ আমাকে একটু চেক করতে দিন। এইসব শুনে কিউন বলে, না না, এরকম কিছুই হয়নি। তোমার কি মনে হয় সে আমায় ইনজার্ড করতে পারবে? না, কখনোই না। আমি তো শুধু তাকে এখানে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, এর থেকে বেশি আর কিছুই না। তখনই ফ্যাং জিয়াও তার বুকের আকৃতি দেখে অনেকটা শখ হয়ে তাকে জিজ্ঞেস করে যে, মিস্টার শাইয়ান, আমি বুঝতে পারছি না যে আপনার বুকের পেশিগুলো এত উঁচু উঁচু কেন? এর মানে কি আপনি কোনো ওমেন? এটা শুনে কিউন সেখানে এক স্মাইলের সাথে বলে, না না, এরকম কিছু না। আসলে তার এতটুকু বলতেই ফ্যাং জিয়াও কিউনের ঠোঁটে আঙুল রেখে বলে, প্লিজ এর থেকে বেশি আর কিছুই বলতে হবে না। তার এই অ্যাকশন দেখে তো কিউনও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই ফ্যাং জিয়াও কিউনকে জড়িয়ে ধরে বলে, সত্যি আমি জানতাম না যে আপনি নিজের ভেতরই এমন এক চমকপ্রদ রহস্য লুকিয়ে রেখেছেন, কিন্তু আপনার এইসব কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ যদিও আপনি একজন ওমেন, এরপরও এটা জানা সত্ত্বেও আমার আপনার প্রতি ভালোবাসার মাত্রা একটুও কমবে না। আমি আগে আপনাকে যতটা ভালোবাসতাম এখনো ঠিক ততটাই ভালোবাসি। এইসব শুনে কিউন একটু থক্কাতে থক্কাতে বলে, না না, আমি কেন একজন ওমেন হতে যাব? আমি একজন পুরুষ। আমি তো শুধু আমার বুকের পেশিগুলোকে একটু বেশি ইনহ্যান্স করে ফেলেছি, যার জন্য এমনটা দেখাচ্ছে। এটা বলে সে সেখানে ভাবছিল, শাইয়ান ইউ বাস্টার্ড, তুমি তোমার লাস্ট অ্যাটাকে আমার বুকের ওপর থেকে কাপড় ছিঁড়ে নিয়ে চলে গিয়েছিলে, যার জন্য আজ আমি এত বড় এক প্রবলেমের মধ্যে ফেসে গেছি। আমি ওয়াদা করছি যে তোমার জন্য আমি এর থেকেও অনেক কঠিন পরিস্থিতি তৈরি করব। আর এই সময় তারা হাওয়ায় একে অপরকে জড়িয়ে ধরে রেখেছিল। আর নিচ থেকে এই সব কিছু দেখে সেখানের অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে,
দেখেছো তাদের জড়ি কতটা সুন্দর? নিশ্চয়ই তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। এরই জন্য তো এই দৃশ্যটা কতটা হৃদয়স্পর্শী। তখনই আমরা তাদের পাশেই সেই মোটেল ওনারকে দেখতে পাই। সে তার হোটেলের ভাঙাচোরা অবশিষ্ট দেখে তার নকারকে বলে যে, হেই দেখো, আমার হোটেলের একই অবস্থা হয়েছে। তাই এখন তুমি চার্মিং জেডের কাছে যে এই সম্পর্কে জিজ্ঞেস করো যে তিনি কি এখন আমার এই লোকসানের ক্ষতিপূরণ দেবে। এইসব শুনে তার সার্ভেন্ট একটু ভয়ে ভয়ে বলে, মাস্টার, এই সব কিছু জিজ্ঞেস করার কি ওনার কাছে আমাকেই যেতে হবে? এখানে এই হোটেলের ধ্বংসাবশেষ আর মাস্টার সার্ভেন্টের এই ফানি কনভারসেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।